দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মানে বাজি কিনতে যাব বলে। আর পুজো তো চলেই এসছে, কালী পুজো, ওই জন্য ভাবলাম বাজিটা কিনেই নিই, আর বেশি দেরি করে লাভ নেই। তো দেখো এদিকে হচ্ছে হাতে একটা তোমাদেরকে যে প্যাকেটটা দেখালাম সেটার মধ্যে রয়েছে পকোড়া। খুব খিদে পেয়েছিল রাস্তার মধ্যে, তো ভাবলাম পকোড়া খেতে খেতে আর কি যাচ্ছিলাম আর কি। তো এদিকে দেখো আমরা চলেই এসেছি অনেকটা, তোমরা বুঝতে পারছো যারা যারা বাজি কিনতে গেছো বা এই রাস্তাটা দিয়ে যাও যারা যারা তারা নিশ্চয়ই জানো। তো আমরা অনেকটা চলে এসেছি, আর কিছুটা গেলে হয়তো পৌঁছে যাব। আর এদিকে দেখো আমার এতটাই খিদে পেয়েছিল যে আমি রাস্তাতে মানে পকোড়া খাবো বলে একদম মানে বারবার বলছি যে আমার খিদে পেয়েছে। এবার যেহেতু রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল তো তা তবুও আমি তর সইনি। দেখো আমি খাওয়াটা শুরু করে দিয়েছি, আর পকোড়া কিন্তু হেভি টেস্টি ছিল। তো পকোড়া খেতে খেতে পৌঁছে গেলাম, প্রায় আমরা বাজির মার্কেটের কাছাকাছি চলে এসেছি। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো কত বাজির দোকান, দেখো এদিকে ওদিকে দুদিকেই বাজির দোকান ভর্তি। আর আমরা যেহেতু রাত্রিবেলা 10টার দিকে গেছি সেই জন্য কিন্তু মানে মার্কেটটা অনেকটা ফাঁকা ছিল, নইলে কিন্তু মার্কেটটা অনেক ভিড় থাকে সকালের দিকে। তো দেখো অনেকটা যেহেতু ফাঁকা, আর গাড়িটা নিয়ে কিন্তু একদম মানে যাওয়া যাচ্ছে। সকালবেলা এলে কিন্তু এখানে যেতে পারাপার করতে খুব সমস্যা হয়ে যায়। তো এখানে অনেক রকমের বাজি ছিল, তাই জন্য ভাবলাম এই দোকানটাতে যাই। তো এখানে আমরা নেমে পড়েছি, দেখো কী কী বাজি নিচ্ছি না নিচ্ছি। ওটাই ঠিক আছে। দেখো যদি ভালো হয় তো দেখো। হেলিকপ্টার আছে উপরে, ওটা ড্রোন আছে। দাদা বলো, ভালো আছো? এটা কোম্পানি আর বাদ বাকি সব তোমাদের বানানো? এটা কোম্পানি, এটা ফুল কালার, এটা ফুল কালার আছে। এটা পয়ে করছো, আমি বুঝা করছি। ও ভালো তো। এটা নিচ্ছো? একটা অসুখ স্পেশাল আছে অসুখ কোম্পানি আছে। এটা নেবে? এটা কি তিনটেই? এটা খুলছি। এটা কি আছে? ও লাট্টু। ও না আমি বলতে চাইছি এর মুখটা তো এটা দিলে এটা কি নিচু হয়ে যাবে এরকম? ও অটোমেটিক দেবে, লাট্টুর মতো ঘুরে রেখে। অটোমেটিক না, এটা ভালো করে বলো আমাকে, এটা কিরকম ভাবে অটোমেটিক ঘুরবে। ও মামা বাবা এটা দুটো নাও না। তো দেবে না, একটা প্যাকেটে নিতে হবে এটা দিলে। স্যাম্পল নেই এর যে দুটো এক্সট্রা দিয়ে মানে ট্রাই করার জন্য আর কি, কিরকম নতুনত্ব দেখতাম। তাহলে এইগুলো যদি হাত থাকে তাহলে তো জ্বাললে এক্ষুনি শেষ হয়ে যাবে। কে ওটা কি স্প্রিং রোল? সাপ সিঙ্গিং রোল? হ্যাঁ ওটা হচ্ছে সাপ হুইসলিং আমার শট। ছোট ও আচ্ছা, উড়বে ইয়ে করে। আমি খেলেছিলাম না আগের বারে মা, পুরো কালো হয়ে যেত জায়গাটা। 150 আমাদের বাজি কেনা কমপ্লিট। দেখো আমরা এবার বাড়ি যাচ্ছি। আর রাত্রিবেলা এসেছিলাম বলে একটু ফাঁকা পেয়েছিলাম, দিনের বেলা হলে এখানটা তো গাড়ি তো যেতই না, প্রচুর ভিড় হয়। তো সেই জন্যই আমরা রাত্রিবেলা এসেছি। চলো তোমাদেরকে পরে শেয়ার করবো কী কী বাজি কিনেছি না কিনেছি। এখন চলো টাটা।